নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গে রইলে, যারা নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাদের অনেক ধন্যবাদ মন থেকে। তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, এত পজিটিভিটি দেওয়ার জন্য, এত সুন্দর সুন্দরভাবে আমাকে সাপোর্ট করার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। প্লিজ পাশে থেকো এভাবেই। আজকে একটা কার্ড রিডিং করবো। আজকে এই একটা থেকে ইউজ করব। এখান থেকে আমি 9টা কার্ড নেবো। আজকে দেখবো তোমার পার্টনারের মনে তোমার জন্য কতটা অনুভূতি আছে। চলো দেখে নিই যে তোমাদের মনে, তোমাদের জন্য তোমাদের পার্টনারের মনে কতটা অনুভূতি আছে। যার কথা তুমি ভাবছো, যার মনে তোমার জন্য প্রচুর অনুভূতি আছে, তার মনে ঠিক তোমার জন্য কতটা অনুভূতি আছে। চলো দেখে নিই। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভভাবে যুক্ত হও সেই মানুষটার সঙ্গে এনার্জি দিয়ে, যাতে আমি খুব সুন্দরভাবে তোমাদের পজিটিভ এনার্জিটা পিক করতে পারি। তো চলো দেখে নেবো। 9টা কার্ড নেবো, একটু চার্ম নিয়েও নেবো যে তোমাদের পার্টনারের মনে যে অনুভূতি আছে তার গভীরতা কতটা, তোমাদের জন্য তোমাদের পার্টনারের মনের অনুভূতি কতটা আছে। নটা কার্ড নেব। ওকে অবশ্যই যে কার্ড পড়বে সেগুলোই নেব, মানে যে কার্ডটা আসতে চাইবে সেগুলো নেব। চলো প্লিজ পজিটিভ থাকো, যার কথা ভেবে দেখছো পজিটিভ থাকো, কোনোভাবেই নেগেটিভ কিছু ভাববে না। সামনে পূর্ণিমা আছে, এমনিও বারবার বলবো নেগেটিভ কিছু ভেবো না। যা ভাববে মন দিয়ে সেটাই ম্যানিফেস্ট হবে। সো প্লিজ চেষ্টা করো সব কিছুকে, নেগেটিভিটিকে সরিয়ে পজিটিভ ভাবো। একটা জিনিস সবসময় জানবে, যাই কিছু ভালো তার মধ্যে খারাপ কিছু আসার চেষ্টা করবে খুব স্বাভাবিকভাবে। সেটা একজন ব্যক্তি হিসেবেই হোক, বা অনেকজন ব্যক্তি হিসেবেই হোক, বা কোনো পরিস্থিতি হিসেবেই হোক। আর এই সব থেকেও যারা এগুলোকে ওভারকাম করে এক থাকবে, তাদের সম্পর্ক ঠিক টিকে থাকবে। সে সম্পর্কের নাম যাই হোক না কেন, যেভাবেই হোক না কেন, ঠিক কিন্তু থাকবে সেই সম্পর্কটা। প্লিজ অ্যান্সার হেল্প করো যারা দেখছি, তাদের পার্টনারের মনে তাদের জন্য কীরকম অনুভূতি আছে। এলো 3টে 4টে একসঙ্গে কার্ড, আমি একটা একটা করে নেব। চলো 3টে কার্ড এসছে, রেখে দিই। রিভার্সে আগে 9টা কার্ড নিয়ে নেবো, তারপরে বলবো। চারটে পেয়ে গেছি। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। যারা আমার ভিউয়ার্স দেখছি তাদের পার্টনাররা এই মুহূর্তে তাদের মনে কিরম অনুভূতি আছে। আমার ভিউয়ার্সদের জন্য তাদের পার্টনারের মনে অনুভূতি কিরম আছে, কতটা অনুভূতি আছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। যারা দেখছে তাদের পার্টনারের মনে কীরকম অনুভূতি কাজ করে, আমার ভিউয়ার্সদের পার্টনারের মনে তাদেরকে নিয়ে কেমন অনুভূতি কাজ করে। যেগুলো ভিউয়ার্সে আছে সেগুলো নেব না। যদি কোনোদিনও রিভার্স কার্ড নেওয়ার মনে হয় আগে থেকে, যেমন আমরা রিডিংয়ে বুঝতে পারি কিছুটা, তো নিশ্চয়ই সেদিনকে বলে দেবো যে আজকে রিভার্স কার্ড নেব। আর 3টে কার্ড লাগবে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। যারা দেখছে তাদের পার্টনারদের মনে তাদের জন্য কেমন অনুভূতি কাজ করছে। আর 2টো কার্ড আমার লাগবে।
প্লিজ হেল্প করো, যারা দেখছে আমার ভিউয়ার্সরা, তাদের আর একটা লাগবে, তাদের পার্টনারদের মনে কেমন অনুভূতি কাজ করছে। আর একটা কার্ড আমার লাগবে প্লিজ, আর একটা কার্ড লাগবে আমার ভিউয়ার্সদের পার্টনারদের মনে, তাদের জন্য কেমন অনুভূতি কাজ করছে। আর একটা কার্ড আমার লাগবে। আর একটা কার্ড আমার লাগবে, চলে এসেছে। চলো, আশা করি 9টা কার্ড হয়ে গেছে। হ্যাঁ, 9টা কার্ড পেয়ে গেছি। সব কার্ডগুলোকে আমি একটু রেখে নিই। তোমাদের পার্টনারদের মনে তোমাদের জন্য প্রচুর অনুভূতি আছে এবং সেটা খুব ভালো দিকে, কোনো নেগেটিভিটি নেই। আচ্ছা, একটা একটা করে নিয়ে নিয়ে বলি, এগুলো একটু সাফল করে নিই। যে কার্ডটা আগে আসবে এরমভাবে নিই, এবার সাজিয়ে রেখে দেবো, যেমন যেমন আসবে সেগুলো সেগুলো বলবো। তাহলে কেমন এনার্জি আরও চেঞ্জ হচ্ছে সেটাকে বুঝে নেবো, যে কোন কার্ড আগে আসতে চাইছে সেটাকেই তোমাদের বলে দেবো। তো চলো, এখান থেকে বলবো। প্রথমে হচ্ছে সেলিব্রেশন। এখানে বলবো যে তোমার পার্টনার যদি যেটা চাইছে মন, তোমাদের জন্য যে অনুভূতি কাজ করছে, তার জীবনে যদি ভালো কিছু হয়ে থাকে তো সেটা সে সেলিব্রেট করতে চায় তোমাদের সাথে। তো এখানে যদি কেউ ভালো কিছু কারোর সাথে সময় কাটাতে চায় বা যদি তার কিছু ফিলিংস শেয়ার করতে চায়, তো অতি অবশ্যই নিজের লোক ভাবে বলি তোমাকে। তো এখানে তোমার পার্টনার তোমার প্রতি প্রচুর অনুভূতি আছে, সে চায় তোমার সাথে ভালো কিছু সময় কাটাতে, সে চায় তার গুরুত্বপূর্ণ সময় থেকে বের করে তোমার জন্য সময় রাখতে, সে তার ভালো মন্দ সবটুকু তোমার সাথে আলোচনা করতে চায়। এবং এই মুহূর্তে যদি কিছু কারোর বা পার্টনার যদি কোনো কিছু ভালো হয়ে থাকে, তার জীবনে কিছু যদি ভালো হয়ে থাকে, ছোট বড় যাই হোক না কেন, সে সেটা তোমাকে জানাতে চায়, সেটা তোমার সঙ্গে শেয়ার করতে চায়। তার জীবনে কিছু ভালো মুহূর্ত বা ভালো কিছু হয়েছে, হতে পারে কাজের জায়গায়, হতে পারে বা তার কিছু হয়তো কিছু গোল একটা পূর্ণ হয়েছে, তো সেইটা সে তোমায় জানাতে চায়, তোমার সঙ্গে সেটা সেলিব্রেট করতে চায়, সেলিব্রেশন চায়। সে চায় তার জীবনের সময় থেকে সে কিছুটা সময় তোমায় দিতে, এবং তোমার সাথে তার একটা এমন কানেকশান আছে, মন থেকে অনুভূতিপূর্ণই কানেকশান আছে, তাই জন্য সে সবটুকু তোমায় জানাতে চায়। যাকে আমরা ভালোবাসি তাকে আমরা জানাতে চাই। তো সব থেকে বড় কথা হচ্ছে তোমার পার্টনার এখানে তোমাদের প্রতি অনুভূতি আছে বলেই সে চাইছে তোমার সঙ্গে সেলিব্রেশন করতে, কি না তার যে সুসময়টা, তার ভালো সময়টা। এবং শুধু তাই না, সেলিব্রেশনের কার্ড এসছে বলে আমি এখানে ভালোটুকু বলছি, সে তোমায় কিন্তু এমন একজন দেখে যে ভালো খারাপ দুই তোমাকে মন খুলে বলতে চায়। এরপরে এসছে প্রোটেক্টিভ। তোমার পার্টনারে এখানে বক্তব্য বা এখানে ভাবনা বলবো, এখানে তোমার পার্টনার চাইছে তোমাদের সম্পর্কটাকে প্রোটেক্ট করে রাখতে, কারণ এটা তার স্বপ্ন। তোমাদের সম্পর্কটাকে ঠিকঠাকভাবে নিয়ে চলা, তোমাদের সম্পর্কটাকে ঠিক রাখা, তোমাদের সম্পর্কটাকে প্রোটেক্ট করা, যেটা তার স্বপ্ন। কেন স্বপ্নটাকে সে আগলে রাখতে চাইছে, প্রোটেক্ট করতে চাইছে। কোথা থেকে যদি কিছু নেগেটিভিটি থাকে বা কোনো কিছু সমস্যা থাকে, সেগুলো থেকে সে প্রোটেক্ট করতে চাইছে। খুব স্বাভাবিকভাবে আমরা প্রোটেক্ট সেটাই করতে চাই যেটা আমাদের কাছে খুব দামি। তো তুমি তার কাছে খুব দামি, এবং তুমি তার কাছে একটা ইচ্ছে, তুমি তার কাছে একটা আশা, যেটা সে সুন্দর করে লালন পালন করতে চায়, সেটা যত্ন করে আগলে রাখতে চায়, এবং সেটা সে প্রোটেক্ট করতে চায়। আর কি চাইছে, যা কিছু খারাপ আছে সে চাইছে তোমাদের সম্পর্ক থেকে চলে যাক, এবং সে না খুব মন থেকে সম্পর্কটাতে নিজেকে সমর্পণ করেছে। সে এই সম্পর্কটাকে কোনো টাইম পাস হিসেবে নিচ্ছে না বা অপশান হিসেবে তোমায় ট্রিট করছে না, যে এখন আমার হাতে কিছু নেই, আমার সময় কাটছে না, ঠিক আছে আমি এখানে কিছুটা সময় কাটিয়ে নিলাম,
আবার কোনো ভালো সম্পর্ক পেলে এটা থেকে আমি বেরিয়ে যাব, এরকম চিন্তা ভাবনা নিয়ে কিন্তু সে তোমার সাথে মিশছে না। সে কিন্তু তোমাকে তার জীবনে একটা ভালো জায়গা দিয়েছে এবং সে চাইছে সম্পর্কটাকে কী করে স্টেবল করতে হবে, সে তার জন্য প্রার্থনা করছে। চাইছে কি তোমাদের সম্পর্কের মধ্যে যদি কিছু নেগেটিভিটি থাকে, প্রত্যেক সম্পর্কতেই না কিছু ওঠাপড়া থাকে, খুব স্বাভাবিকভাবে। সম্পর্ক থাকলেই ওঠাপড়া থাকে, সম্পর্ক থাকলেই নেগেটিভ পজিটিভ দুটোই থাকে। যে সম্পর্কে আমাদের কারোকে দেখে রাগও হয় না, কারোকে দেখে অভিমানও হয় না, তার মানে সেখানে সম্পর্ক বেস কোথায়? সম্পর্কটাই নেই। সম্পর্ক থাকলে রাগ আসবে, মান অভিমান আসবে, সেটা কোনো সময় একটু বড় আকৃতি নেয়, কোনো সময় ছোটো নেয়। তার মানে সেখানে সম্পর্কটা বেঁচে আছে বলেই এগুলো এফেক্টগুলো হচ্ছে। কেন আমাদের যে কাছের লোক তারাই কিন্তু আমাদের মনে এই হালচালগুলো করতে পারে, যে কেউ এসে নিশ্চয়গুলো করতে পারে না। আমরা তাকেই গুরুত্ব দিই, যে আমাদের কাছে গুরুত্বপূর্ণ তাকে আমরা গুরুত্ব দিই বলেই এগুলো প্রকাশ আসে সামনে। যে কোনো সময় মান অভিমান, কোনো সময় রাগ, যে দিকেও কিছু না কিছুভাবে আসে, কিন্তু শেষে গিয়ে কিন্তু আমরা যেহেতু কেউ কারোকে হারাতে চাই না, আবার সেটাকে ঠিক করে নেওয়া হয়। তো সম্পর্ক থাকলে এগুলো স্বাভাবিকভাবে আসবে। তোমার পার্টনারও মন থেকে চায় তোমাদের মধ্যে সব কিছু যা খারাপ আছে সেগুলো চলে যাক, এবং সে কিন্তু খুব মন থেকে এই সম্পর্কটা নিজেকে সমর্পণ করেছে। সে কি চাইছে? সে চাইছে এই সম্পর্কটাকে আরও ভালো করে করবে, কেননা কোথাও তুমি তাকে একটা খুব সুন্দর ভালো একটা এনার্জি দাও, যে এনার্জিটা তাকে গ্রোথ দেয়, এগোতে সাহায্য করে, যে এনার্জিটা তাকে একটা সাপোর্ট দেয়। কোথাও তার মনে হয় যে হ্যাঁ, কেউ একজন আমার সাথে আছে। সবসময় তো আমাদের পরিবেশ পরিস্থিতি একদম ঠিক থাকে না, ভালো খারাপ সব নিয়ে চলতে হয়। অনেক সময় আমাদের বাইরে থেকে যেমন দেখা যায় সেরকম আমরা থাকিও না, ভেতর থেকে আমরা আরেক রকম থাকি। কিন্তু যারা খুব কাছের মানুষ হয় তারা কিন্তু ঠিক বুঝে নেয় আমাদেরকে, যে কতটা মানিয়ে চলতে হয়, কতটা বুঝে চলতে হয়, কত কিছু স্যাক্রিফাইস করতে হয়, বা কত কিছু মানিয়ে গুছিয়ে চলতে হয়, কত দায় দায়িত্ব কর্তব্য পালন করতে হয়, সবগুলো অনেক কিছু করতে হয়। এই যে ব্যাপারগুলো একদিন যদি সাপোর্ট করার থাকে, যে হ্যাঁ এই মানুষটা আমাকে অন্তত ভুল বুঝবে না, তাহলে সেখানে কি হয়, আমাদের মনের একটা শান্তি থাকে, যে কেউ একজন আমার পাশে আছে নিঃস্বার্থভাবে, যে আমাকে সাপোর্ট করছে। এবং এটা আমি বলবো, এটা দুতরফাই হওয়া উচিত। এরকম নয় যে আমাকে একজন সাপোর্ট করছে আর আমি তাকে সাপোর্ট করছি না, দুজনে মিলেই বলছি। এখানে তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে তুমি তাকে খুব সাপোর্ট করো, এবং তোমার কাছে সে কোথাও একটা মেন্টাল সাপোর্টও যেমন পায়, কোথাও একটা শান্তিও পায়। তো সেখান থেকে বলবো যে তোমার পার্টনার তোমাকে খুব ভালো বন্ধু হিসেবেও দেখে। সে কি চায়? তোমার পার্টনার এখানে তোমাকে এমনভাবে দেখে যে তুমি এই সম্পর্কটা কী করে স্টেবল করবে। এবং শুধু তাই না, তুমি তার কাছে একটা উইশ, এই কার্ড আমরা আগেও পেয়েছি, যেটা তুমি তার কাছে একটা উইশ, এখানেও দেখো এমন একটা উইশ যে চায় সেটা পূর্ণ করতে, এবং স্টেবিলিটি আসে তোমাদের সম্পর্কে, এসে স্টেবিলিটি চায়। তো অতি অবশ্যই এখানে প্রচুর অনুভূতি কাজ করছে, অনুভূতি আছে বলেই সে তোমার থেকে শান্তি পায়, অনুভূতি আছে বলেই সে তোমার থেকে, তুমি তাকে সাপোর্ট করো সে বুঝতে পারে, অনুভূতি আছে বলেই সে স্বপ্নটাকে প্রোটেক্ট করতে চায়, এবং সে কি চায়? সম্পর্কটা স্টেবিলিটি। আর কি না, তোমাকে সে দেখে যখন, তার অনেক, তোমাকে দেখে বলো বা তোমরা একে অপরে এনার্জি দিয়ে বলো, একে অপরকে অনেক ভালো কিছু পরিবর্তন করেছো। যেগুলো সে আগে ভাবেনি সেগুলো সে এখন ভাবে, তুমি যেগুলো আগে ভাবতে পারোনি তুমি সেগুলো এখন ভাবো। তার মানে তোমরা কোথাও একে অপরকে ব্যালেন্স করে দিয়েছো। এবং শুধু তাই না, তোমরা কোথাও এখানে একে অপরকে এনার্জি দিয়ে, ভাইব্রেশন দিয়ে পরিপূর্ণতাও দাও, যে তোমরা একে অপরকে ভীষণভাবে কমপ্লিট করতে পারো, প্রচুর ভালোবাসা দিয়ে, প্রচুর ইমোশন দিয়ে একে অপরকে আগে। এখানে তোমাদের পার্টনারও তোমাদের প্রতি প্রচুর ইমোশন কাজ করছে বলেই এই সম্পর্কটাতে সে কোনোভাবে হারাতে চাইছে না। এবং এই সম্পর্ক থেকে সে ভাবছে আমি অনেক কিছু পেয়েছি, এই সম্পর্কটা আমার কাছে অনেক দামি। এবং সে তোমাকে এমন একজন দেখে যে তার জীবনে তুমি খুব একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাই জন্য সে তোমাকে তার মতন করে একটা সুন্দর জায়গাও দিয়েছে তার জীবনে। এখানে সে কিছুর অপেক্ষা করছে, সে চাইছে যে তোমাদের মধ্যে যদি কিছু, যদি কিছু খারাপ সিচুয়েশন হয়ে থাকে সেটা যেন আস্তে আস্তে চলে যায়, যেমন বরফটা গলে জল হয়ে যায়, ঠিক সেরকম সে চাইছে যে তোমাদের মধ্যে যদি কোনো নেগেটিভিটি থাকে বা কোনো কিছু অসুবিধে থাকে সেটা যেন আস্তে আস্তে সরে যায়, সেখান থেকে যেন পজিটিভিটি আসে, নেগেটিভিটি যেন কোনোভাবেই না আসে। আর কি চাইছে? তোমার সঙ্গে সে তোমায় খুব ভালো বন্ধু দেখে, তোমার কাছে সে দুঃখ জমা রাখতে পারবে, তোমাকে সে বিশ্বাস করতে পারবে। কোথাও তার মনে হয় তুমি তাকে কখনো হার্ট করবে না, তুমি তাকে কখনো ছোট করবে না, বা এমন কিছু করবে না যেটা সে কষ্ট পায়। তোমাদের মধ্যে খুব ভালো বোঝাপড়াও হয়তো আছে, তোমরা না বলা কথাও হয়তো একে অপরে বুঝতে পারো, তোমাদের নিজস্ব কিছু হয়তো ভাষা আছে, প্রত্যেক সম্পর্কের নিজের কিছু ভাষা থাকে, যে ভাষাটা তারা নিজেরাই বুঝতে পারে। সেখানে কিন্তু অন্য কেউ চেষ্টা করলেও সেই ভাষাটাকে
নিতেও পারবে না, সেটাকে প্রয়োগ করতেও পারবে না, কেন সেই ভাষাটা শুধু ওরকম দেখানোর ভাষা থাকে না, তার মধ্যে প্রচুর অনুভূতি থাকে। তো সেক্ষেত্রে বলবো তোমাদের নিজেদের মধ্যে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, তোমরা একে অপরের ভাইব্রেশনটা বুঝতে পারো, তোমরা একে অপরের ভাষা বুঝতে পারো, তোমাদের মধ্যে হয়তো কিছু এমন কিছু কানেকশনের মধ্যে তোমরা এমনভাবে কিছু নিজেদেরকে কানেক্ট করতে পারো যেটা তোমরা দুজনেই জানো। সেখানে যদি কোনো তৃতীয় ব্যক্তি যেভাবেই আসুক না কেন, সেই জায়গাটা তার পক্ষে নেওয়া সম্ভব না, কেননা তোমাদের দুজনের মধ্যে যে অনুভূতি দিয়ে সেই সম্পর্কটা সৃষ্টি হয়েছে, তোমাদের দুজনের মধ্যে দিয়ে অনুভূতি দিয়ে যে ভাষাটা সৃষ্টি হয়েছে, যেটা তোমাদের একান্ত দুজনের ব্যক্তিগত, সেখানে সেই অনুভূতিটা কখনো নকল হয় না। এবং শুধু অনুভূতি শুধু তাই নয়, এখানে আর একটা কথাও বলবো যে অনুভূতি কখনো নকল করে দেখানো যায় না, যার যা অনুভূতি সেটা তার একদম ব্যক্তিগত। আর যেহেতু আমরা বলি যে অনুভূতিকে বুঝতে পারে, তো ভাইব্রেশন কিন্তু ভাইব্রেশনকে ঠিক টাচ করে নেয়। তো তুমি যাকে যতটা মন থেকে ছুঁতে পারো তার মনকে, সেও কিন্তু ঠিক ততটাই তোমরা ছুঁতে পারে মন থেকে। তো এখানে কিন্তু অন্য কারোর পক্ষে সেই ভাষা বলা বা সেই ভাষা চলা কোনোটাই সম্ভব না, এটা তোমাদের একান্ত ব্যক্তিগত এবং এটা শুধুমাত্র তোমাদের দুজনের। তাই জন্য সে তোমার জীবনের খুব ভালো বন্ধু হিসেবে দেখে, বন্ধু ভাবে। আর যে সম্পর্কে বন্ধুত্ব থাকবে সেই সম্পর্ক কোনোদিনও ভাঙবে না, ঝগড়া হোক ঝাঁটি হোক আবার সেই ঠিক হয়ে যায়। এখানে তোমরা কি কর, তোমার পার্টনার কি দেখছে, তুমি তার জীবনে একটা আলো। দেখো কেমন তোমাদের পরিবেশ পরিস্থিতি ছিল, তোমরা সেটা সব থেকে ভালো বুঝতে পারবে। কিন্তু তোমরা হয়তো একে অপরের জীবনে যখন এসেছিলে কিছু না কিছু সমস্যা ছিল, এখানে কিন্তু তোমরা একে অপরের জীবনের সমস্যাটা অনেকটা কমিয়েছো। তোমরা নিজেদের জীবনে দায়িত্ব কর্তব্য যেমন পালন করছো, তোমরা কিন্তু সেখান থেকেও নিজেদের একে অপরের জন্য সময় রাখা, একে অপরের সম্পর্কটাকে বাঁচিয়ে রাখা, তার জন্য কিন্তু তোমরা প্রচুর কিছু করছো। এখানে তোমরা কিন্তু দুজনেই এফোর্ট দিচ্ছ, কেন তোমাদের কাছে দুজনের কাছে সম্পর্কটা ভীষণ দামি। তো এখানে তোমাদের পার্টনার যদি আমি বলি এক কথায়, সে কিন্তু তোমাদের জন্য ভীষণ ভালো অনুভূতি রাখে মনে, সেখানে কোনো নেগেটিভিটি নেই। সেই বরঞ্চ মন থেকে প্রার্থনা করে, মন থেকে চায় যে তোমাদের মধ্যে যা কিছু সমস্যা আছে, যা কিছু ভুল বোঝাবুঝি আছে, সেটা যেন চলে যায়। কোনো রকম কোনো নেগেটিভিটি যেন তোমাদের মধ্যে না থাকে, কোনো কিছু খারাপ যেন তোমাদের মধ্যে না থাকে। সে কিন্তু মন থেকে চায় যে তোমাদের মধ্যে সবটুকুই যেটা থাকবে সবটুকুই ভালো, যে ভালোটার মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটি থাকবে না, কোনো দূরত্ব থাকবে না, কোনো ভুল বোঝাবুঝি থাকবে না, কেননা তার মনে প্রচুর ইমোশন আছে তার তোমার জন্য। আর সে তোমার নিজের জীবনে খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ভাবে। তো তোমার পার্টনার এনার্জি ভীষণ ভালো, তোমরা ক্লেম করতেই পারো। চলো একটু দেখে নেবো চার্ম রিডিং করে যে সে তার বার্তা কি, আর কি বলতে চায় সে। চার্ম একবারই নেব। এখানে তোমাদের পার্টনারের এনার্জি সত্যি খুব ভালো, ভীষণ ভালো, এবং অনুভূতি তোমাদের জন্য ভীষণ পজিটিভ এবং ভীষণ ভালো। এখানে কোনো রকম কোনো নেগেটিভিটি কোনো কিছু নেই, যা আছে সবটুকু ভালো আছে। ভালো করে ঘেটে দিচ্ছি না মিশিয়ে নিলে। একবারই নিয়েছি, যতগুলো উঠেছে আর নিব না। দুটো মাত্র অ্যালফাবেট এসছে। এখানে তোমার পার্টনার কি চায়, তোমাদের সম্পর্কে স্টেবিলিটি আসুক। এই গাছটা দেখো খুব শক্তপোক্ত একটা বড় গোড়ার গাছ, যেটা হয়তো হতে সময় নেয়, কিন্তু সে খুব শক্তপোক্ত একটা গাছ, যে ছাও দেবে, ফলও দেবে, ফুলও দেবে। তো এখানে তোমাদের সম্পর্কে তোমার পার্টনার চায় স্টেবিলিটি, একটা স্টেবল কানেকশন চায়। আর কি চায়, যদি কেউ এখানে তোমরা যারা আছো সেপারেশনে, সে চায় না সেপারেশনটা থাকুক। সে কি চায়, তাহলে সেপারেশনটা চলে যায় এবং তোমাদের মধ্যে সব কিছু সমাধান হয়ে যায়, ঠিকঠাক ভালোভাবে হয়ে যায়। এখানে একটা প্রজাপতি এসছে, একটা ফুল, তো দুজনেই চায়। এখানে দেখো দুটো প্রজাপতি এসছে। তো যারা সেপারেশনে আছো, যে একটা অর্ধেক প্রজাপতি এসছে, তো তারা মোটেই চাও না সেপারেশন থাকুক। তারা কি চায়, তোমরা দুজনে একে অপরের সাথে থাকো। আমি এখানে এনার্জি দিয়ে বলছি, তোমরা তোমাদের মতো নিও। এখানে তোমাদের সম্পর্কের গতিটা একটু ধীরে, কিন্তু ধীরে হোক। কচ্ছপ এটা আমাদের এই সিম্বলটা এটাও বোঝায় যে অনেক কিছু যেটা হবে সেটা খুব স্টেবল কানেকশন হবে, সেটার মধ্যে খুব স্টেবিলিটি থাকবে। তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কটা খুব ভালো দিকেই যাবে। তোমরা চাও এখানে সম্পর্কটা খুব ভালোভাবে ফ্লাওয়ারিশ করুক। এখানে দেখো রিবার্থ চাইছো, যেহেতু তোমরা অনেকে সেপারেশনে আছো, তারা চাইছো কি রিবার্থ। আচ্ছা,
আচ্ছা এখানে দেখো, এটাও কত সুন্দর। এখানে দেখো আর একটা আসছে। তো তোমরা এখানে কিন্তু চাও যে তোমাদের সম্পর্কটা স্টেবিলিটি আসুক, এটা কিন্তু চাও তোমরা। জোড়া, তোমাদের যে একটা জোড়া আছে সেটা তোমরা কখনোই চাও না সেটা ভেঙে যাক। এখানে নয় তুমি মেসেজ করবে, নয়তো তোমাকে তোমার পার্টনার মেসেজ করবে, কেউ না কেউ একটা মেসেজ আসবে তোমাদের একে অপরের থেকে, কিন্তু যেটা আসবে এটা খুব পজিটিভ মেসেজ হবে। এখানে তোমরা চাইছো তোমাদের সম্পর্কের মধ্যে সব কিছু ভালো হোক। এখানে দেখো একটা গাছ এসছে, এখানে সেই একটা গাছ, সেই গাছটার গুঁড়িটা খুব মোটা, কিন্তু এটাকে সুন্দর করে গোল করে ঘেরা। তার মানে কি, তোমরা শুধু স্টেবিলিটি চাও না, তোমরা এই সম্পর্কটাকে প্রোটেকশন দিতেও চাও, যাতে কোনোভাবে সম্পর্কটা নষ্ট না হয়। তো সেক্ষেত্রে তোমার পার্টনার এনার্জি ভীষণ ভালো। এখানে দেখো কেউ আছো ক্যাট লাভার, আবার কেউ স্পিরিচুয়াল আছো, এরকমও আছো। এখানে তোমরা চাইছো তোমাদের সম্পর্কটার মধ্যে খুব ভালো একটা পরিবর্তন আসুক। আচ্ছা এখানে দেখো আজকে কতগুলো জোড়া জোড়া এসছে, দেখো কি সুন্দর। এখানে দেখো দুটো এসছে স্টারফিশ, আবার এখানে দেখো একটা সাদা ফুল এসছে, একটা কালো ফুল এসছে। তোমরা ব্যালেন্সও চাও, এবং এটাও কিন্তু মিউচুয়াল, তোমরা কিন্তু চাইছো। দুটো প্রজাপতি এসছে, আবার দেখো বাহ, এই দেখো দুটো চাবি এসছে। তার মানে কিন্তু তোমরা দুজনেই চাইছো যদি কোনো স্টাক পরিস্থিতিতে থেকে থাকো সেখান থেকে বেরিয়ে আসতে, যেটা চাইছো তোমাদের, তার মানে মিউচুয়াল, তোমরা দুজনেই চাইছো সম্পর্কটার গ্রোথ। আবার দেখো বাহ, আবার দেখো দুটো মুকুট এসছে। তো তোমরা একে অপরের কাছে খুব দামি, তোমরা একে অপরের কাছে খুব মূল্যবান, এবং তোমরা একে অপরের জীবনে খুব গুরুত্বপূর্ণ। তোমাদের জীবনে যেই থাকুক না কেন, যাই থাকুক না কেন, আর যা যা সম্পর্ক থাকুক না কেন, যাই দায়িত্ব পালন করতে হোক না কেন, যে কাজের সঙ্গে যুক্ত হোক না কেন, তোমরা কিন্তু একে অপরের সঙ্গে এতটাই সুন্দরভাবে কানেক্টেড যে তোমরা ঠিক তোমাদের মধ্যে থেকে সময় বের করা, তোমরা একে অপরকে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার জন্য নিজেদের মতন করে এফোর্ট দেওয়া, এগুলো কিন্তু কন্টিনিউ করতেই থাকো। তার জন্য কিন্তু তোমরা দুজনে একে অপরের কাছে খুব দামি, এবং তোমরা একে অপরের এইটা জুটিটাকে কখনোই হারাতে চাও না। এখানে অনেক কিছুই এসছে যেগুলো খুব সুন্দরভাবে বেশ আমরা জোড়া জোড়া দেখছি, যেগুলো দেখাচ্ছি একটু। দুটো যেমন এসছে স্টার পিস এসছে এখানে, সরি সি হর্স এসছে এখানে। এখানে দেখো দুটো প্রজাপতি এসছে, দুটো ফুল এসছে, কতটা দেখতে পাবে না, দুটো গাছ এসছে, অনেকগুলো সব দুটো করে এসছে, আবার দুটো মুকুট এসছে। তো এত কিছু এসছে, তার মানে তোমরা এখানে চাও না তোমাদের জুটিটা কোনোভাবেই সেটা খারাপ হোক। ও দুটো চাবিও এসছে, দুটো চাবিও এসছে। চলো আর কি এসছে একটু দেখে নিই। বেশ সুন্দর লাগলো, অনেকগুলো জোড়া জোড়া এসছে। সো প্লিজ একটু পজিটিভ থাকো, সামনে পূর্ণিমা, দেখো কিছু না কিছু ভালো তোমাদের জীবনে নিশ্চয়ই আসবে। আচ্ছা এখানে তোমরা কি চাও, একে অপরের সঙ্গে সেলিব্রেশন করতে, আমরা কার্ডেও পেয়েছি। তো তোমরা একে অপরের সঙ্গে ভালোভাবে একটা সময় কাটাতে চাও। এখানে তোমরা যে পথটা এগোচ্ছ, তোমাদের পথটা কিন্তু ভালোভাবেই এগোতে পারবে। এখানে অ্যাঞ্জেলদের ব্লেসিং আছে তোমাদের সম্পর্কের ওপরে। ফেয়ারি কার্ড নিয়েছি, দেখো ফেয়ারি এসছে, তো তোমাদের ফেয়ারিদেরও এখানে ব্লেসিং আছে। আর এখানে তোমরা কি চাইছো, এই সম্পর্কটাতে শেষ পর্যন্ত তোমরা সম্পর্কটা জয়ী হতে চাইছো, তো অতি অবশ্যই সেখানে তোমাদের সব কিছুই ভালো হবে। এখানে দেখো এই দুটো রঙের, এখানে তোমাদের প্রচুর কেউ আছো একটু স্পিরিচুয়াল, আবার কেউ এখানে তোমাদের ভালোবাসার কোনো অভাব নেই। আর সেটা তো বোঝাই যাচ্ছে, এতগুলো চার্ম এসছে এবং সব চার্মগুলো প্রায় জোড়া জোড়া এসছে। তো এটা খুব একটা ভালো সাইন বলবো, যে তোমাদের সম্পর্কে অনেক ভালো চেঞ্জ হবে, যেটা ভীষণ দরকার। আচ্ছা এন দিয়ে আমি যদি নেগেটিভিটি ধরি, তো এখান দিয়ে বলবো যে যদি কিছু নেগেটিভিটিকে রিলিজ করে দাও। নভেম্বর মাসও হতে পারে, চলে গেছে যদিও বা, কিন্তু এটা আমার মনে এলো বলে বলে দিলাম। কারোর নামও হতে পারে। আর একটা এসছে এ দিয়ে এপ্রিল আসছে, আর অগাস্ট, এটা তোমাদের কারো জন্ম মাস হতে পারে, আবার সেই মাসে কিছু ভালো হতে পারে। আবার এ দিয়ে অ্যান্সার হয়, তো তোমরা কিছু হয়তো চাইছো যে কোনো প্রশ্ন উত্তর, তোমরা একে অপরের সঙ্গে হয়তো কথা বলতে চাইছো।
এটাকে যদি আমি না ধরি তো তোমরা হয়তো চাইছো না যে তোমাদের মধ্যে কোনো রকম কোনো খারাপ কিছু থাকুক বা কেউ খারাপ কিছু করুক, সেটা হয়তো চাইছো না। এই দুটো দিয়ে আমরা এইগুলি মাথায় এলো, তোমাদের যদি আর কিছু মাথায় আসে তো সেটা তোমাদের জন্য চ্যানেল মেসেজ। আজকে এই পর্যন্তই। তো প্লিজ ক্লেম করো, আজকে এনার্জি ভীষণ পজিটিভ, এখানে কোনো কিছু নেগেটিভিটি নেই, তোমরা ক্লেম করতেই পারো। আর প্লিজ পজিটিভ থাকো। আবারও বলবো, সামনে পূর্ণিমা, প্লিজ নেগেটিভ কিচ্ছু ভেবো না, যা ভাবো পজিটিভ ভাবো। কিভাবে হবে সেটা ভেবো না, যাকে বিশ্বাস করো তার উপরে ছেড়ে দিয়ে ভাবো যে সব ঠিক হবে। আমার অনুষ্ঠান যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, যেমনভাবে পাশে আছো পাশে থেকো। সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্তই। আবারও বলবো, প্লিজ পজিটিভ থাকো, সবাইকে ভালো রাখার সাথে সাথে সেলফ কেয়ার করো, সেটা ভীষণভাবে দরকার। সবাই ভালো থেকো। নমস্কার।